চমৎকার করে দেখালো রাই। ডাক্তারের প্রশংসায় ভাসছে রাই। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। তো এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। এক পর্যায়ে রাই পালিয়ে পালিয়ে ঠাম্মির কেবিন পর্যন্ত পৌঁছে যায়। ওদিকে নার্স চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে, আপনি এটা কি করছেন? আপনি জানেন না আমাদের হসপিটালে এটা রুলসের বাইরে? আপনি এখানে ঢুকেছেন কার পারমিশন নেই? কার পারমিশনে এখানে এসেছেন? তখনই রাই হাত জোড়ো করে অনুরোধ করতে থাকে আর বলতে থাকে, আপনি একবার আমাকে যে কাজটা আমি করতে চাইছি সেটা করতে দিন, তারপরে আপনাকে আমি কোনোভাবে বিরক্ত করব না। আমি মায়ের দেওয়া আশীর্বাদী ফুলটা ঠাম্মির কপালে ছুঁয়ে এখান থেকে চলে যাব। আমার দীর্ঘ বিশ্বাস ঠাম্মি হয়তো এই ফুল ছোঁয়ালে ভালো হয়ে যাবে। তখনই নার্স বলতে থাকে, দেখুন, এগুলোতে যদি সত্যিই হতো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত, তাহলে প্রত্যেকটা মানুষ অসুস্থ মানুষকে এই মায়ের আশীর্বাদী ফুলই ছোঁয়াতো, তাহলে ডাক্তারি চিকিৎসায় নিয়ে আসতো না। আপনি কেন বুঝতে পারছেন না? এসব কারণে যদি হসপিটাল কর্তৃপক্ষ জানতে পারে তাহলে আমার চাকরি তো যাবেই যাবে এবং আপনার কারণে আমি খুব বিপদে পড়ব। তখনই রাই বলতে থাকে, আপনি আর আমি ছাড়া এখানে তো আর কেউ নেই, তাহলে আর কেউই জানতে পারবে না। আমি শুধু এই ফুলটা ছুঁয়েই এখান থেকে চলে যাব, আমি প্রমিস করছি। উনি নার্স বলতে থাকে, ঠিক আছে, আমি বরং বাইরে গিয়ে দেখি কেউ আসছে কিনা, নাহলে আমি বিপদে পড়ে যাব। ওদিকে রাই বলতে থাকে, ঠাম্মি, আমি জানি আপনি আমাকে একবারেই সহ্য করতে পারেন না, তা সত্ত্বেও আমি আশীর্বাদী ফুল নিয়ে এসেছি। আপনার মাথায় একবার ছুঁয়ে আমি চলে যাব। আমি জানি এতে হয়তো আপনার জ্ঞান ফিরে আসতে পারে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার একবার জ্ঞান ফিরে আসুক, আপনি আমাকে যেটাই বলবেন সেটাই হবে। আপনি যদি বলেন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি বাড়ি ছেড়েই চলে যাব। রাই ফুল ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর ওদিকে নার্স লক্ষ্য করে অনির্বাণের ঠাম্মি একটু একটু করে যেন সেন্সে ফিরে আসছে। এই দৃশ্য দেখা মাত্রই নার্স চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে, স্যার স্যার, ওনার জ্ঞান ফিরে এসছে মনে হয়। উনি ডাক্তাররা অনির্বাণের ঠাম্মিকে অবজার্ভ করা মাত্রই দেখতে থাকে, হ্যাঁ, এনার জ্ঞান ফিরে এসছে। এটা তো মিরাক্কেল, আমরা শত চেষ্টার পরেও ওনার জ্ঞান ফেরাতে পারলাম না। এরই মধ্যে এমন কি হয়ে গেল যে উনি জ্ঞানী এলেন? তখনই নার্স বলতে থাকে, স্যার, উনি একটু আগে একটা ফুল ছুঁয়ে গেছে ওনার ঠাম্মির কপালে, আর তারপর থেকেই দেখছি উনি একটু করে রেসপন্স করা শুরু করেছে। তখনই ডাক্তাররা বলতে থাকে, সত্যি মানতে হবে, ভক্তকে যে ভগবান কখনো নিরাশ করে না সেটা আপনাকে দেখেই শিখতে হবে। ভক্ত যদি মন থেকে ভগবানকে ডাকে তাহলে কখনোই ভক্তকে নিরাশ করে না। হয়তো মন থেকে ডেকেছেন বলেই এই আশীর্বাদী ফুল এখন কাজ করেছে। আমাদের টেকনোলজিও কিছু করতে পারেনি। তখনই অনির্বাণ বলতে থাকে, ডাক্তারবাবু, আপনি কি বলতে চাইছেন? ওদিকে রাইকে দেখা মাত্রই অনির্বাণ বলতে ওঠে, কি ব্যাপার? ওদিকে রাইকে দেখা মাত্রই অনির্বাণ বলে ওঠে, কি ব্যাপার রাই, তুমি এখানে? এখানে তো কাউকে আসার অ্যালাউ নেই। তখনই নার্স বলতে থাকে, উনি আমার কাছে জোর জবরদস্তি করে রিকোয়েস্ট করে ঢুকে পড়েছে। এর জন্য স্যার আমাকে ক্ষমা করে দেবেন। আমি ওনাকে অনেকবারই বারণ করেছি, উনি আমার কোনো কথাই শোনেননি। উনি অনির্বাণের মা বলতে থাকে, এই মেয়ে যদি কারোর কথা শুনতো তাহলে আমাদেরকে এই দিন দেখতে হতো না। তখনই হাত জোড়ো করে রাই ডাক্তারবাবুর কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, ডাক্তারবাবু, আমি জানি আপনাদের হসপিটালের রুলস আমি ভেঙেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ঠাকুর মশাই বলেছিল এই ফুলটা ছোঁয়া মাত্রই ঠাম্মির জ্ঞান ফিরে আসবে, তাই আমি এই কাজটা করেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, এর জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো গরুর খাওয়ার বসেছে এখানে। এখানে দেখো দুধও গরম হয়ে গেছে আমার, এখানে ভাতও হয়ে গেছে। তো এই যে দেখো তরকারিটা যে করেছিলাম, তো মেয়ে তো খেয়েছে, আরও আছে, আমরা খাবো, মানে একজনের খাওয়া হয়ে গেছে। এই যে মেয়েরা সবাই এখন পড়তে বসে গেছে। কিরণ তো দিদিদের পড়তে মানে দিচ্ছেই না, তাই কিরণকে কি করেছি, ওর বাবার কাছে ছেড়ে দিয়ে এসছি। তো ওরা একটুক্ষণ পড়তে পারবে, কারণ সামনেই ওদের পরীক্ষা। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিও, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।